মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি আমি ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। অনেক মজাদার সুস্বাদু একটি ভাজি। তার সাথে আরও থাকবে বোম্বাই মরিচ। সবাই এ ধরনের খাবার পছন্দ করে। তারপরে থাকছে মুরগির মাংস রান্না। আর এভাবে সবাই পছন্দ করে, বাচ্চা কাচ্চাও পছন্দ করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে শাকটা ভাজি করে নেব। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, চিংড়ি মাছ তেলে ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি শাক দিব। আর এই শাকটাকে একবারে তেলে দিয়ে দিতে হবে। একদম কচি কচি ডাঁটা শাক ছিল, ডাঁটাগুলো রান্না করেছিলাম, শাকগুলো রেখে দিয়েছিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিতে হবে। আমি শাকগুলোকে আগেই কুটে রেখে দিয়েছিলাম, এখন শাকগুলোকে দিয়ে দিলাম। আমি এটাতে কোনো মশলা জাতীয় কিছুই অ্যাড করব না, সবুজ করে ভাজি করব। এই জন্য সবুজ সবুজ শাক ভাজি খেতে সবারই ভালো লাগে, শুধু লবণ দিয়েছি। শাকটা একদম কচি ছিল, দেখেই মনে হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি শাকটিকে এভাবে ঢেকে দিলাম, শাকের থেকে যে পানিটা বের হয়েছে তাতেই হয়ে যাবে। আমি পুরোপুরি ভিডিওটা না দেখাই আমি শর্টে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এই জন্য। তো মাশাআল্লাহ শাকটি প্রায় হয়ে আসছে, অল্প একটু হয়ে গেছে শাকগুলো একদম কচি থাকার কারণে। আর এরকম শাক ভাজি খেতে সবারই ভালো লাগে, আমি মনে করি। শাকটা সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। মাশাআল্লাহ আমার শাকটি ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন শাকের সাথে থাকবে আরও বোম্বাই মরিচ। আপনারা কে কী মরিচ বলেন আমি জানি না। তো অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম তেলটা গরম করে। রান্নাটা অনেক সময় অনেকভাবে করতে হয়, এক এক সময় এক একভাবে করলে ভালো। এখন দিয়ে দিলাম আমি কয়েক টুকরা দারুচিনি আর কয়েকটা এলাচ। এগুলোকে দিয়ে ভাজি করলে পেঁয়াজটা ঘ্রাণটা সুন্দর বের হয়। এখন দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আছে রসুন আর শুকনা মরিচ বাটা, দিয়ে দিলাম আদা বাটা। একসাথে মিক্স করে আমি এখন এটাকে ভালো করে কতক্ষণ কষিয়ে নেব। বাদ বাকি মশলা আমি দিয়ে দিয়েছি। সবাই মোটামুটি জানি যে সবাই কী ধরনের মশলা দেয়, তারপরে বলি হলুদ দিয়ে দিলাম, সব মশলা মিলানো গুঁড়া দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমার সকল প্রকারের মশলাগুলো দিয়ে আমি নিজে বাসায় গুঁড়ো করে রাখি, ওগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা সুন্দর হয়ে আসছে, মশলাটাও কষানো প্রায় হয়ে আসছে। এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যেহেতু মুরগির মাংস, আমি মাংসটাকে আগেই কুটে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এখন দিয়ে দিলাম 4টা পা। অনেকে ভাববে হয়তো এতগুলো পা কেন আসিল। আসলে সত্য কথা বলতে এর আগে শুধু মাংসগুলো খাওয়া হয়ে গেছে, কলিজা, পা, গিলা এগুলো সব ছিল, তার সাথে মিলিয়ে আমি রান্না করে ফেললাম। আমি কোনো পানি দিয়েছিলাম না, তো এখন দেখুন কতগুলো ঝোল বের হয়েছে ঢেকে দেওয়াতে। একটু মনে হচ্ছে নিচে লেগে গেছে, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ঝোলটা যখন একদমই তেলে পরিণত হয়ে যাবে তখন ঝোল দিয়ে দিতে হবে। মাংস কষাতে কষাতে তেলটা উপরে চলে আসলে বোঝা যাবে যে মাংসটা কষানো ভালো হয়েছে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। আমি অফ ক্যামেরায় আরও বেশি করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলটা দিয়ে দিলাম। আজকে আমি ঠান্ডা পানি অ্যাড করেছি, সবসময় গরম পানি অ্যাড করি। আসলে ওইভাবে চুলাতে গরম পানি ছিল না, এই জন্য ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, তাহলে আরও বেশি ভালো হবে। তো দেখতেই পারছেন আমার তরকারিটা হয়ে আসছে, মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবসময় আমি একটা কথাই বলে শেষ করি যে যেখানেই থাকেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একে অন্যের প্রতি সবাই সবসময় দোয়া করব, এই কামনাই করি সবসময়। আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।